আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সবাইকে আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি রামপুরার ওই যে ইকরা মাদ্রাসার হাটটা সেটাই আমি এবারে কিন্তু বলছিলাম যে আন্ডারডগ হিসাবে সব থেকে মনে হচ্ছে এই হাটটা সব থেকে জমজমান হবে আন্ডারডগ হিসাবে, এবং আলহামদুলিল্লাহ মানে আমি যেটুকু বুঝছি এই হাটটা আসলেই সব থেকে মানে ছোটো হাট হিসাবে এক্সপেকটেশন হিসাবে অনেক ভালো করছে। হ্যাঁ মাশাল্লাহ। তো এই হাটের সম্পর্কে কিছু তথ্য দিই। সেটা হচ্ছে আজকে কী বার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 4 জুন। আমার ঘড়িতে বাজে 5টা 27। অনেকে জিজ্ঞেস করতেছেন অফিস শুরু হয়ে গেছে কিনা। হ্যাঁ ভাইয়া 1 জুন থেকে আমার অফিস স্টার্ট হয়েছে, মানডে থেকে। আমি মানডে থেকে অফিস করতেছি আলহামদুলিল্লাহ। সো এখন হচ্ছে তো হাটের এখানে দেখি, আমি আসলে ঠিক জানি না হাটের এখানে খুলছে কি না, পাশ টাস কী অবস্থা একটু দেখে নিই। আর কিছু ইনফরমেশন দিয়ে হাট সম্পর্কে কেন বলছে এটা যে খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক এই জায়গাটায় ছিল কী জানি বলে পেঁয়াজু ব্যস্ত গরম গরম আমি খাইছিলাম। আমার গরু কিনার ভিডিও যদি দেখে থাকেন, ওখানে প্রথমে কিন্তু ইকরাতে আসছিলাম আমি, আব্বু, আম্মু। মানে গরু যে হবে না এটা আমি আগেই জানি, বাট জাস্ট একটু করছিলাম আর কি, একটু দেখে গেলাম আর কি, যেহেতু বাসার কাছে। সো ওই সময় এসে ভিডিও এন্ড করে তারপরে তো চলে গেছি শাহজাহানপুর এখান থেকে ডাইরেক্ট। তো এইখানে ওই পেঁয়াজুটা খাইছিলাম, আব্বু খাওয়াইছিল। পেঁয়াজুটা খুব মজা, মানে এমন না যে এটা খাওয়ার জন্য আপনি ঢাকার অন্য প্রান্ত থেকে দৌড়ে চলে আসবেন, বাট আশেপাশে থাকলে মাছটাই একটা আইটেম আমার কাছে লাগছিল। মামাটা নাই, উনি কোনো দিকে বসে কিনে যাই না। আচ্ছা ওটা যেটা দেখাইছিলাম ওই পেঁয়াজের ওখানে, ওইটা হচ্ছে ইকরা। হ্যাঁ ইকরার আসল জায়গাটা হচ্ছে ওইটা, ওই যে ইকরা মাদ্রাসা যেটা বলে। সো ওইটা হচ্ছে মসজিদ, ইকরা মসজিদ, আর ওই যে উপরে যেটা ওইটা হচ্ছে ইকরা মাদ্রাসা। আচ্ছা এখানে কিছু ইনফরমেশান দিয়ে রাখি। এইবার হাট থেকে আমি যতটুকু জানলাম, মোটামুটি হাসিল কাউন্টার থেকে ইনফরমেশান যতটুকু পেয়েছি, ইন টোটাল 1200 গরু সেল হয়েছে, হাসিল করা হয়েছে। হ্যাঁ 1200 গরু হাসিল করা হয়েছে। এই যে দেখেন সব একবারে ক্লিন পরিষ্কার, একটা ফুটা স্মেল আমি পাইতেছি না, ব্যাড স্মেল পাইতেছি না। আল্লাহর রহমতে আমার কিন্তু ঠান্ডা মোটামুটি ঠিক হয়েছে। গলা হয়তো বা এখনও একটু ভাঙ্গা ভারী, বাট ঠান্ডা আলহামদুলিল্লাহ কিছুটা ঠিক হয়েছে ভাই। ও আচ্ছা এই যে দেখেন মাঠটা পুরা ক্লিন পরিষ্কার, এখন পর্যন্ত আমি কোনো ব্যাড স্মেল পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা মাঠের ওই সাইডটা আগে যাই, তারপরে এই দিক দিয়ে আবার চলে আসবো। আচ্ছা আপনাদেরকে ফার্স্টে বলে রাখি ভাই, প্রচণ্ড গরম ঢাকায় পড়ছে, প্লাস অন্যান্য জায়গায় পড়ছে। সো এই কয়দিন একটু সাবধানতার সহিত থাকেন, সাবধানে চললেন, পানি টানি একটু বেশি খায়েন, শরবত স্যালাইন এগুলো একটু বেশি খায়েন, কারণ আগে সুস্থতা। আমার বাসায়ও মানে প্রত্যেকটা বাসায় শুনতেছি কেউ না কেউ অসুস্থ। সো অনেকে অসুস্থ হচ্ছে, অনেকে পেটে ট্রাবল দিচ্ছে। সো একটু সাবধানে চললেন, কারণ অতিরিক্ত গরম তো, এর মধ্যে কুরবানি স্বাভাবিকভাবে গরু মাংস খাওয়া হয়েছে হয়তো অনেক বেশি। সো একটু সাবধানে চললেন ভাই। হ্যাঁ আর এই জায়গায় কিন্তু সবাই খেলে, আমরাও খেলতাম এককালে। আমি খুব বেশি একটা খেলি নেই এই মাঠে, বাট তাও খেলতাম মাঝে মধ্যে আর কি, হঠাৎ যাই হোক। এইগুলো দেখেন পুরা ক্লিন করে সব একবারে করে বলছে। আচ্ছা যেটা নিয়ে বলতেছিলাম এই হাট সম্পর্কে ইনফরমেশন, এই হাটে হাসিল কাউন্টার থেকে আমি যতটুকু শুনছি হাসিল করা হয়েছে 1200 প্লাস মাইনাস গরু শুধু। হ্যাঁ আর ছাগল বুঝি হয়েছে 250-র মতো, 250 প্লাস মাইনাস। তো এবং যতটুকু শুনলাম আলহামদুলিল্লাহ বা মাশাল্লাহ এই হাটে লাভ হয়েছে। মানে ইজারা মূল্য কত ছিল, 15,33,000 সম্ভবত, 15,33,000, ওইখান থেকে লাভ হয়েছে। আমাকে হাট থেকে যতটুকু জানাইছে এখান থেকে লাভ হয়েছে। ইনভেস্টমেন্টে আমার খুব পরিচিত একজন আছে, তো উনিও বললো যে না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাভ হয়েছে। এবং আমি এইটার লাইটিং কত সুন্দর হয়েছে দেখছিলেন, এটার
ব্যবস্থা কত সুন্দর হয়েছে দেখছিলেন। অনেকে বলতেছিল যে ভাই পুরা মাঠ ভরে নাই, গরু মনে হয় কম আসছে। ভাই এই হাট সম্পর্কে আমি বলি, গরু যে খুব বেশি কম আসছে বিষয়টা ওইরকম না। বিষয়টা হচ্ছে কি, এই হাটে যখন গরু আসছে মোটামুটি তারা দাম চাইছে, সেল হয়ে গেছে, তা আবার আসছে, এরকম আর কি। 1200 গরু সেল হয়েছে মানে যে একবারে খুব কম গরু সেল হয়েছে তা না, 1200 প্লাস মাইনাস আর কি, 1200 প্লাস মাইনাস হয়েছে, মোটামুটি আলহামদুলিল্লাহ লাভই হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই হাটের চাহিদা ছিল খুব বেশি এবার। সত্যি কথা বলতে এই হাটের দাম ছিল গরুর অন্য হাটের তুলনায়। চান্দাতে আমি এই হাটে আসি নাই, তার জন্য আমি জানি না, বাট আমার গরু কিনতে যখন আসছিলাম আমি কিন্তু দেখাইছিলাম যে এই হাটে একটু দাম। আমার খালুর গরু নিচ্ছে, মেজো খালুর 1,70,000 এই হাট থেকে। আমি যখন মানে হাটে ঢুকি না, তখন হচ্ছে মেজো খালু জাস্ট গরুটা কিনে হাট থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে ওনার সাথে দেখা হয়েছিল। মানে আমার বাসার দিকে এটা তো 5 মিনিটের ডিস্টেন্স। এই যে দেখেন এগুলো সব পরিষ্কার করে দিচ্ছে, এগুলো সব কিন্তু গরুতে ভরা ছিল। এই সাইডটা পুরা গরুতে গরু এসেছিলো, এবং এটা প্রমাণ হচ্ছে এই যে দেখেন এই যে এইগুলো, হ্যাঁ ক্ষেতের আছে, তার মানে গরু আসছিল। এই যে বাঁশ বাঁধছিল, আমি তো নিজেই দেখাইছি, বাট এখানে এগুলোতে কিছু নাই, সব পরিষ্কার করে ফেলছে। তো যাই হোক, এই হাটের চাহিদাটা অনেক বেশি ছিল, সমস্যা হয়ে গেছে এটা, তার কারণে একটু দাম বেড়ে যায় অন্য হাটের তুলনায়। কেন বেড়ে যায় সেটাও আমি বলে দিই। আশেপাশে ভাই মানুষ আছে, মানে এই সাইডটা, আমাদের এই সাইডটা মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না, সো মানে মানুষ থাকে বেশি এখানে, হ্যাঁ স্কুল কলেজ প্রচুর, তো মানুষ যেহেতু থাকে বেশি, স্বাভাবিকভাবে আমার যেমন মেজো খালুকেও আমি বলছিলাম যে আপনি এক কাজ করেন, শাহজাহানপুর যান, শাহজাহানপুর থেকে গরু কিনে নিয়ে আসলে বেটার, সবসময় শাহজাহানপুর যান বা আফতারনগর যান, সো ওইদিকেই যান। তো উনি বললো আচ্ছা বাসার কাছে যেহেতু একটু যাই। তো স্বাভাবিকভাবে এই হাটে আমি দেখাইছি, এটা আমার ছোটো ভাই, আমার ওর ভিডিও আপনারা দেখছেন, ও বলে যে এটা হচ্ছে ফ্যামিলি হাট নাম দিছিল আর কি। কেন নাম দিছে এটা ব্যাখ্যাটা আমি বলে দিই। রিজন হচ্ছে এই হাটে সবাই তার ফ্যামিলি নিয়ে আসছে, আমি যা দেখছি বেশিরভাগই একবারে কয়েক মাসের ছোট বাচ্চা, দেন হচ্ছে বউ, বোন আর কি, মা বোন ছোট বাচ্চা, বয়স্ক মানুষ, সবাই মিলেমিশে আসছিল বুঝছেন। মাঠে একটু ঢুকতে যাচ্ছি, পানি নেই এমন সাইডটা দিয়ে, আশা করি এদিকে পানি থাকবে না, না পানি নেই। তো এই তার কারণে যেহেতু ফ্যামিলি সবাই মিলে একসাথে আসতে পারছে, তার জন্য আমার ছোটো ভাই এটা দেখে বলছে যে এটা হচ্ছে ফ্যামিলি হাট, কারণ সবাই ফ্যামিলি নিয়ে আসছে। স্বাভাবিকভাবেই ধরেন একটা আপনি আপনার বোন, মা, স্ত্রী বা ছোটো বাচ্চা নিয়ে আসছেন, হ্যাঁ দেখলেন যাচ্ছে ঠিক আছে, অন্যান্য জায়গার থেকে না হয় 10,000 টাকা গরু বেশি, কিন্তু জেনারেলি মানুষ করে কি, যেহেতু কাছে এখান থেকে এখানে আচ্ছা নিয়ে যাই এমন আর কি। তো তার কারণে আশেপাশে যারা গরু কিনছে মানুষজন ছিল, তারা যারা আসছে অনেকে গরু কিনে নিয়ে গেছে। আমার কাছে যেটা মনে হয় এই হাট সম্ভবত সোল্ড আউট হয়েছিল, আমি 100% শিওর না, বাট মানে আমি নিজে চোখে দেখিনি, বাট যতটুকু শুনছি মোটামুটি গরু সব শেষ হয়ে গেছিলো। আর 2 দিন আগে বিকালবেলা যখন আসছিলাম দেখাইছিলাম, তখনও দেখাইছি যে মোটামুটি গরু আছে, অনেক বেশি গরু আছে তা না, মোটামুটি গরু আছে। এখানে তো মহিষও আসছিল, বড় গরুটা একটু কম ছিল। এই হাটে বেশি ছোট আর মাঝারি গরুতে ভরা ছিল, আর এই কারণেই কিন্তু সেল হয়েছে আরও বেশি। হ্যাঁ, যে ছোট আর মাঝারি গরু যেহেতু বেশি, সো জানেন ঈদের মধ্যে সবথেকে বেশি চাহিদাই হচ্ছে ছোট আর মাঝারি গরু, বড় গরু থেকে। সো এই কারণে আর কি এই হাটে যারা সেল করতে পারছে ভালোই লাভ করছে, হ্যাঁ মোটামুটি ভালো একটা দাম পাইছে মাশাআল্লাহ। যাই হোক, তো আমি জাস্ট একটা কথাই বলবো, এই হাটে এবার যেমন হয়েছে পরের বার আরও বড় আকারে হবে, বড় আকারে ইন এ সেন্স আরও গরু আসবে যদি হাটটা হয়। ইনশাল্লাহ এইবার 1200 সেল করলে 1200 প্লাস মাইনাস, পরের বার কমপক্ষে 2000 প্লাস মাইনাস সেল হবে বা আরও বেশি। কারণ হচ্ছে যেসব ব্যাপারী গেছে, ওইসব ব্যাপারী যারা আসছিল অনেকেই কিন্তু চিন্তা ছিল সেল হবে কি না, আমরাও যে মানে ভিডিওতে দেখছেন জিজ্ঞেস করতেছে, বাট এইবার যখন দেখছে যে ভালো দামে সেল হচ্ছে, আর ভালো দামে সেলের থেকে বড় কথা যে পরিমাণ ক্রাউড ছিল, প্রচুর মানুষ আসছে প্রচুর, সো তারা অবশ্যই
পরের বার এখানে আসবে, প্লাস হচ্ছে তাদের গ্রামবাসী যারা আছে তাদেরকে যারা যেমন বলবে যে এই হাটে এরকম অবস্থা ছিল, স্বাভাবিকভাবেই তারাও এই হাটে আসতে চাবে। সো যদি এরকম ভালোভাবে ম্যানেজমেন্ট ভালোভাবে উদ্যোগ নেয়, যেটা আমি মনে হচ্ছে নিবে, আর কারা হাট নিতে পারে বা না নিতে পারে অনেকেই এখন মানে আগ্রহ দেখাবে। এবার তো জাস্ট একটা কোম্পানি বিট করছে, আর 3টা কোম্পানি করছিল, এর মধ্যে 2টা কোম্পানি মনে হয় কী জানি দিতে পারে নাই, না কী জানি সমস্যা ছিল, যার কারণে এই কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে। সো পরের বার হয়তো বা আরও বেশি মানুষ বিট করতে পারে, বা মূল্য আরও একটু বাইরে যেতে পারে স্বাভাবিকভাবেই, যেহেতু ভালো হয়েছে। যেটাই হোক, আমাদের কথা হচ্ছে ভাই হাটটা সুন্দর করে হোক, আমি চাই সেটা। হ্যাঁ, হাটটা যেন সুন্দর হয়, ভালো হয়। সো অনেকেই রামপুরা হাটের পরিস্থিতি দেখতে চেয়েছেন। হাটের পরিস্থিতি এরকম, ভাই আসে খেলতে চাইলে খেলতে পারেন, সমস্যা নেই। প্রচুর মানুষজন খেলে, কালকে শুক্রবার, কালকে আরও বেশি খেলবে। সো এই তো, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই মিলে ইনশাল্লাহ অনেক এনজয় করতে পারবো, একসাথে অনেক করতে পারবো ইনশাল্লাহ। আর হজরতপুর হাটটা ওই দিকেও আমি ইনশাল্লাহ যাব। হয়তোবা এখন আসলে হাট ওইভাবে বসবে না, তার কারণে যেহেতু মাত্র ঈদ গেছে। সো এই কারণে আর কি আমি আর যাচ্ছি না। এই কয়েকদিন পরেই হজরতপুর তো শনিবারে বসে, ইনশাল্লাহ আমি যাব। সো দেখি আর কি, তখন আবার হাটে দেখা হবে। আমার ফেসবুক পেজ থেকেও ইনশাল্লাহ লাইভ করা হবে। সবাইকে ধন্যবাদ তখন সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।